আমাকে শুটকি কামড়িয়েছিল, ওই জন্য উনি অ্যাপেলোর থেকে কল করেছি। উনি আমাকে এখন ইঞ্জেকশন দেবে টিটেনাস। আমি কাঁচা ইচ্ছা করছে না, একটু মুখে দিয়ে ফেলে দিয়েছি, বিস্কিট খেয়েছি দুটো। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বং অফিসিয়াল। বন্ধুরা দেখো, আমি ব্রেকফাস্টের সাথে ভিডিওটা শুরু করলাম, আমার ব্লগটা শুরু করলাম। দেখো আমি ব্রেকফাস্টে খাচ্ছি নুডলস খাচ্ছি, চিকেন নুডলস, আর এদিকে এগ বয়েল খাচ্ছি, আর খাবো লিকার চা। এদিকে দেখো কথা বলতে বলতে কে ঢুকে যাচ্ছে, এই দেখো শুটকি, খুব জ্বালায় সত্যি। আর এদিকে দেখো আজকে চিকেন এনেছে, এদিকে আলু রেডি করে রেখেছি কাটবো বলে, এদিকে ছুরি গ্রেটার সবই রেখে দিয়েছি। আর এদিকে কাঁচা আম, আলুগুলো কাটবো কারণ আমি চিকেন করব, চিকেন আর ভাত বসিয়ে দিয়েছি। আর ওদিকে লুকিয়ে আছে হলো শুটকি, এই দেখো ওই যে ভূতের মতো নোংরা গায়ের মধ্যে কি মেখেছে কি জানি। শুটকি বলার সাথে সাথেই মানে ওর মেয়ে বলা শুরু হয়ে যায়। দেখো ওই মুখের মধ্যে কি কোথায় গিয়ে খায় কি জানি। আর দেখো শুটকি আমাকে আঁচড় মেরেছে, দেখো পায়ের মধ্যে দেখাচ্ছি, এখন একটু কমেছে, এই দেখো আঁচড় দেখেছো, একদম ছোটো করে আঁচড়টা মেরেছিল, বেশ বড় হয়ে গেছে। টিটেনাস নিয়েছি 24 ঘন্টার মধ্যে, টিটেনাস নিয়েছি। অ্যাপেলোতে ফোন করেছিলাম, অ্যাপেলের থেকে লোক এসে টিটেনাসটা দিয়ে দিয়েছে আমাকে। ও রাগ করে খেতে কেন দেরি হচ্ছে, ওর গায়ের সামনে পাটা নিয়েছিলাম, একটা কাজ করছিলাম, পায়ের মধ্যে একটা কামড়ও দিয়ে দিয়েছে। কামড়টা জল মানে যেটা রক্ত ওঠে সে রক্তটা ওঠেনি, একটু দাঁতটা একটু হালকা বসে গেছিলো, ব্যথা করছিল। আর তোমার আঁচড় মেরে দিয়েছিল, দুটো আঁচড়। তো চলো সঙ্গে থাকো, এদিকে চলো খেয়ে নিয়ে আবার ব্লগে ফিরে আসবো, সঙ্গে থাকো। এই দেখো ভাত হয়ে গেছে, এখন আমি ভাতের ফ্যানটা গেলে নেব। আর এদিকে দেখো 800 চিকেন এনেছে, চিকেনটা আমি এখন করব। চিকেনটা ধোয়া হয়নি, জাস্ট এখানে রেখেছি। এখানে দেখো ক্যাট ফ্যামিলি 2 কেজি মাছ করা হয়ে গেছে, আর একটু এটাকে শুকোতে হবে। খয়রা মাছ দেখো, একটু গাঠি আলু দিয়ে তরকারি করেছিলাম কালকে, একটু রয়ে গেছে। এটা এখন আমার একদম ইচ্ছা করে না। বন্ধুরা তোমরা জানো না, আমার খুব জ্বর হয়েছিল, শরীর এখন ভীষণ খারাপ। এই যে কাঁচা আমটা দেখো, এখানে আলু পেঁয়াজ রেখেছি, এখানে আলু পেঁয়াজ মাংসের জন্য কাটবো বলে রেখেছি। আর একটা কি আম জানি না, কাঁচা আম, এটা দিয়ে চাটনি করব। আর এখানে দেখো সব বোতলে জল ধরা হয়ে গেছে, এগুলি 2 লিটার বোতল, জল তুলে রেখেছি। জলটা খুবই দরকার হয়, আর এই হাঁড়ি করে এই অ্যাকোয়াগার্ড থেকে জল তুলে নিই, তারপরে নিয়ে প্রত্যেকটাতে ভরে নিই। এদিকে দেখো আমি তেল ভরে রেখেছি। এগুলি বন্ধুরা আবার ভেবো না প্রিলের বোতলে তেল ঢালে কি বিচ্ছিরি না। বন্ধুরা এটা গরম জল দিয়ে ভালো করে প্রিল দিয়ে বা কোনো কিছু দিয়ে ধুয়ে নেব, ধুয়ে এটাকে 2 দিন শুকাবো কড়া রোদে, তখন আর কিচ্ছু বন্ধ থাকে না, কোনো ইনফেকশান কিছুই হবে না, একদম ওকে থাকে। এটাতে আমি তেল রাখি, এটা 750 বোতল, 750 বোতলে আমি তেল রাখি, আর একটাতে সাদা তেল রাখি। এগুলি ওয়েস্টেজ করবো কেন বলো, এটা এই মুখটা দিয়ে তেলটা পড়ে, এখানে তেলও গড়ায় না। যেমন এটাতে দেখো, এটা একটা শ্যাম্পুর বোতল, আমি এগুলো ফেলি না, শ্যাম্পুর বোতলে হ্যান্ড ওয়াশ রেখেছি। জিভ দিয়ে ছেড়ে দাও, জিভ দিয়ে ছেড়ে দাও, হ্যাঁ ছেড়ে দাও। যেরকম ভেবেছিলাম বন্ধুরা সেইভাবে কিন্তু ঝড়টা হয়নি। ঝড় হয়েছে, মোটামুটি ঝড় হয়েছে, তারপরে দেখো সকালবেলায় উঠে দেখলাম একদম ঝড়ো হাওয়া আর বৃষ্টি, তার সাথে বৃষ্টির একটু তোমাদের দৃশ্যটা নিলাম, শেয়ার করছি। দেখো বৃষ্টির শব্দ এবং দৃশ্য দেখতে কে না ভালোবাসে, সেই জন্য দেখাচ্ছি। দেখো এই পাখিরা চাল খেয়ে গেছে, একটু চাল দিয়েছিলাম, এই বৃষ্টিতে ভিজে ভিজে চালটা খেয়ে গেছে। আর এইদিকে আমাদের ধুতরা ফুলের গাছটা দেখো,
আর ওই পেয়ারা গাছের গাছ একদম নুয়ে গেছে, দুতলা গাছের গাছটাও বোধহয় একটু ভেঙে গেছে, ভেঙে ওদিকটায় পড়ে গেছে। এই যে দেখো, এখন ওই বাইরের থেকে এসে অনেক কিছু আমরা রাখতে পারিনি, সব ওয়ার্ড্রপের উপরে রয়ে গেছে। তো এটা সরিয়ে এখন এগুলো করবো হাজব্যান্ড আর আমি। আজকে টুকটুকি আসবে না, এখানের মধ্যে অনেক কিছু আছে, সেগুলো ভেতরে রাখতে হবে। দেখো বন্ধুরা, একটু আগে দেখালাম তোমাদের এই ম্যাট্রেসটা সরিয়ে ভেতরে অনেক জামা কাপড় রাখা হলো। আমেরিকান টুরিস্টারে অনেক বড় একটা আমেরিকান টুরিস্টার আছে, তো সেটা আর এইবার ট্রাভেলিংয়ে নেওয়া হয়নি, ট্রাভেল করতে যেতে আর একটু ছোটো নিয়েছি। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বং অফিসিয়াল। বন্ধুরা, এই যে দাদারা এসছে, ইনারা অনেক পুরনো, আগেও আসতেন আমাকে শাড়ি, বেড কভার এসব দিতে। তো আজকে হঠাৎ এসে বলছেন এগুলো নিতে, তো দেখছি, চয়েস করছি। এখানে বেড কভার আছে বিভিন্ন ধরনের, আর ওই ব্যাগটাতে শাড়ি আছে। আপনার নামটা বলুন। সঞ্জীব বিশ্বাস। আর আপনার নাম? দীপক। আচ্ছা, দেখো আমাদের পুজো সোনা কি চালাক, এখন আর বাড়িতে আসে না, এখন ওই দীপাদের বাড়ি থাকে। দীপাদের বাড়ি ওর জন্ম হয়েছিল, ওরা ওকে শস্য বলে ডাকে, আমরা ওকে পুচু বলে ডাকি। দেখো 3 বেলা খেয়ে যাবে পেট ভরে, এখন ওকে খেতে দিলাম, কারণ রাত্রে আসতে পারবে কি না ঠিক নেই। ওই রকম দেখো, বাবার আদর খাবে সাংঘাতিকভাবে, কত রকম করে বাবা ওকে আদর করে। তারপরে জানলা দিয়ে চলে যাবে, তখন আর চেনে না, কেমন দুষ্টু দেখো। পুচু এখন আর আমাদের চেনে না, শুধু খাওয়ার জন্য আসবে, এসে 3 বেলা খাবে, ক্যাট ফুডও খাবে, ভাতও খাবে, খেয়ে চলে যাবে। আমরা ওকে তো অবহেলা করতে পারি না, যেহেতু আমাদের বাড়িতে থাকতো, এখন থাকে না। আমরা বাইরের থেকে ঘুরে আসার পরে আর থাকে না। তো ঘুরতে যাওয়ার আগের থেকে 15 দিন আগের থেকে আস্তে আস্তে দীপাদের বাড়ি থাকা শুরু করেছিল। তো দেখো, নুনটা শেষ হয়ে গেছে, নুনটা এখন এখানে ঢেলে নিচ্ছি। আর এই কন্টেনারে 2 কেজি নুন এঁটে যায়, এটা 1 কেজি, এটা টাটা সল্ট। টাটা সল্টের নুনটাই আমরা খাই। এটা 1 কেজি ঢেলে নিচ্ছি। দেখো হাফ হলো, আরও 1 কেজি ঢালবো। এখানে 2 কেজি ধরে যায় কন্টেনার, বেশ বড় কন্টেনার। দেখো বন্ধুরা, এখানে যে নিম পাতাগুলি দেখতে পাচ্ছ, এই নিম পাতার জল আমরা 1 দিন পর পর ভালো করে বয়েল করে সেকে দুজনে 2 গ্লাস খাই। খালি পেটেই খাই, সকালবেলা উঠে ব্রাশ করে এই 1 গ্লাস করে নিম পাতার জল খাই। আজ বলে না, আমরা বহুদিন থেকেই খাচ্ছি, তাতে শরীরটা খুবই ভালো থাকে। আর এই নিম পাতাগুলো ও আসার সময় নিয়ে এসছে, ছাড়িয়ে নেওয়া হয়েছে, এভাবে ছাড়িয়ে নিই। আর এখানে যে ডাঁটিগুলো দেখো, 2 গ্লাস জলের জন্য যে কটা পাতা দরকার নিয়ে ভালো করে ধুয়ে সেদ্ধ করে জলটা নিয়ে নেব গ্লাসে ছেঁকে, আর পাতাগুলো ফেলে দেব। এইভাবে খালি পেটে 2 গ্লাস জল দুজনে খাই, আমি আর আমার হাজব্যান্ড খালি পেটে খেয়ে দিই। 1 কেজি নুন ঢালা হয়েছিল, তার থেকে কিছুটা সল্ট পটে ঢেলেছি, আর নুনের কন্টেনারে ঢেলে রেখেছি। এখন আরেক কেজি ঢেলে নিচ্ছি। এই দেখো টাটা সল্ট, এটা 1 কেজির একটা প্যাকেট, এটাও ঢেলে নিচ্ছি। এখানে প্রায় 3 কেজি আটে। বন্ধুরা, আমি 2 কেজি ভুল বলেছি তোমাদের, 3 কেজি এটা আটে, 3 কেজি প্যাকেট, মানে 1 কেজি করে 3 কেজি ধরে নেয় এখানে। আর এই নুনের কন্টেনারে 3 কেজি প্যাকেট, এখানে 1 কেজি ঢালা হয়েছিল, এখন আরেক কেজি ঢালছি। 3 কেজি না হলেও 2.5 কেজি ধরে মোটামুটি। এই ঢালাঢালি কাজগুলো আমি খাওয়া দাওয়ার পর, আমি দুপুরবেলায় বসে বসে এগুলো করে নিই। এটা শেষ হয়ে গেল। আর এখানে কিছুটা শুকনো লঙ্কা ঢালবো। আমার সংসারের কাজ আমাকেই করতে হবে। এইগুলো দেখো, এগুলো তো হাজব্যান্ড করবে না, বা হাজব্যান্ড পারবেও না। ওটা 28 ইঞ্চির মতন ছিল, দেখো। তারপরে আমি বিছানাটা করে নিলাম। এই যে দেখো, তোমাদের দেখাচ্ছি কমপ্লিট।
আমার টান টান বিছনা যদি আমি না করি একদম ফিটফাট করে, তাহলে আমার ঠিক ভালো লাগে না। তো এইদিকে ভাত হয়ে যাচ্ছে, হাজব্যান্ড খেয়ে আবার বেরোবে। বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ ফুলের টবটা, এটা হলো পোড়ামাটির। আর একজন দাদা গ্রামের থেকে আসেন, উনি বহুদিন থেকে আমাকে দিয়ে যায় এসব জিনিস। তো অনেক দিন থেকে আসেনি, এই দেখলাম একদিন হঠাৎ বহু বছর পরে এসে ডাকছে। তো যথাক্রমে আমি বেরিয়ে এসে দেখলাম যে হ্যাঁ ওই দাদাই, তখন এসব নিয়ে এসছে বলে আমার খুব ইচ্ছা হলো যে আমি কিনবো। তো একটা শিব ঠাকুর কিনেছি, আর এরকম পটারি কিনেছি 3টে। তো এই একটা ধরনের তোমাদের দেখালাম, এটা সিঙ্গেল, আর ডবল দুটো আছে, ওগুলো আরেকটা ভিডিওতে দেখাবো। তো ভীষণ রিজনেবল প্রাইসে নিলাম, একটু দামটা বেশি বলেছিল, যেহেতু আমি পুরনো কাস্টমার, আমাকে কম দামেই দিয়ে গেছে। আর দেখো জিনিসটা দেখতে কত সুন্দর, দেখো ভীষণ সুন্দর। আর গাছটা যেভাবে, এটা কিন্তু অরিজিনাল গাছ না, তোমরা অনেকেই জানো সেটা। আর গাছের যেরকম ডিজাইন বা কালার ডেকোরেট, ঠিক ওই রকমই এই পটারিটাও ঠিক ওই রকম কালার দিয়ে ডিজাইন দিয়ে পটারিটা করা। মনে হয় যে মানে গাছের সাথেই বোধহয় এই পটারিটা কেনা হয়েছে, লোকে দেখলে সেটাই বলবে, কিন্তু তা নয়, এটা আলাদা আলাদাভাবেই কেনা হয়েছিল। আর শিব ঠাকুরটা ওই একই দিনই কিনেছে ওই দাদার থেকে।